আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন যেই কথা বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের ধরাধামে মানব জাতিকে বানায় আছেন। ও বাজান, যেটা বলছিলাম, আজকে মেয়েদের প্রেমে তোমরা একেবারে নিজেকে বিলিয়ে দিয়েছ, কোনো লাভ নাই। চলো সামনের দিকে এগিয়ে যায়। বউদের জন্য, বিবিদের জন্য তোমরা ঘুষ খাইতে দ্বিধা করছো না। তাদের স্বর্ণের মানা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, কিন্তু মনে রেখো একটা ঘটনা শোনা যায় বাজান রে। হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের সময়ের ঘটনা। এক লোক তার বিবিকে অত্যন্ত বেশি ভালোবাসতো, বিবি মারা যায়। এই লোকটা সব সময় কান্নাকাটি করে, কানতে যাচ্ছে। একদিন হঠাৎ করে হজরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। ঈসা বিন মারিয়াম বলতেছে, কাঁদছো কেন? এবার বলে, আমি কাঁদছি, আমার বিবি মারা গেছে। আমার বিবিকে আমি অত্যন্ত ভালোবাসতাম। হে আল্লাহর নবী আপনি আমার বিবিকে এনে দিতে পারেন? সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তো আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। কোন কবরের কাছে যদি দাঁড়াইয়া তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা যদি বলতেন, তাহলে দেখা যায় সাথে সাথে কবরওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করে দিতেন সোনার পায়জানেরা। এইবার বললেন, তাহলে তুমি বলো তোমার বিবির কবর কোনটা? বলতেছে এইটা হলো আমার বিবির কবর। কিন্তু বাজান রে, ওই কবরের কাছে যায়া হযরত ইব্রাহিম, হযরত ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম যখন কুম বিসমিল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে ওই কবর থেকে একটা মানুষ বেরিয়ে আসে। যেই মানুষটা হলো বেটা মানুষ, ছেলে মানুষ, কিন্তু বাজান রে, তার নাকের ভেতর দিয়ে সাপ বেরিয়েছে। এই লোকটা অত্যন্ত সুন্দর না, কিন্তু ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে বললেন, আপনি ঈসা আলাইহিস সালাম? বলল, হ্যাঁ আমি ঈসা আলাইহিস সালাম। সাথে সাথে তাকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়, আবার তিনি মারা গেলেন। এরপরে লোকটাকে বললে, এই কবর তো তোমার স্ত্রীর না। এবার লোকটা বলতেছে, না, আমার স্ত্রীর কবর হলো এটা, আমার স্ত্রীর কবর হলো এটা, আমার স্ত্রীর কবর হলো এইটা। স্ত্রীর কবর দেখা দেয়, যখন ডাক দেয়, দেখলো স্ত্রীকে উঠা দিল। অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে মানুষ কবর থেকে উঠে আসলেন। সাথে সাথে আল্লাহর নবী ঈসা বিন মারিয়াম বললেন, হে বেটা, তুমি তোমার বিবিকে নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। ঠিক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন তিনি চলে যান বাজান রে, বাড়ি যখন চলে গেলেন, বাড়ি যায় অত্যন্ত তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। বিবির পুরোর ওপর মাথা দিয়ে ঘুমা গেলেন আর বললেন, বিবি রে, তোমার জন্য আমি কত কান্নাকাটি করেছি, আমি অত্যন্ত টায়ার্ড হয়ে গেছি, আমি একটু ঘুমানে। বিবি রে, আমি একটু ঘুমায়ানে। ঘুমায় গেছে, 3 দিন পর্যন্ত ঘুমে আছে, আর চেতন হয় না। এমন অবস্থায় দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা রাজপুত্র যাচ্ছিলেন। এই রাজপুত্র ওই মেয়েটাকে দেখে, অত্যন্ত যখন সুন্দর সুশ্রী চেহারা দেখে রাজকুমার ভুলে যায়, পাগল হওয়া যায়, অত্যন্ত পাগল হওয়া যায়। আর ঠিকই
ওই মহিলাটাও রাজকুমারকে দেখে পাগল হয়ে যায়। বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন কি করে কি ঘটনা ঘটায় দিলেন। দুইজনকে যখন পছন্দ করছে, স্বামীর মাথাটা আস্তে করে নিচে নামায়া এবার তিনি কি করলেন, তিনি এইবার এই মহিলাটার সাথে করে স্বামীর সাথে এই রাজকুমারের সাথে যখন চলে গেলেন, ঠিক লোকটা যখন হয়ে দেখে আমার বিবি নাই, এবার ঘোড়ার পা দেখতে দেখতে দরবারে দেখে, দরবারে দেখে বান্দি বসে আছে রাজ দরবারে, বলতেছে লোকটি, আপনি আমার এই বিবিকে আনছেন কেন? এটা তো আমারই বিবি। সাথে সাথে বিবি জিজ্ঞাসা করছে, বলতেছে না আমার কেউ না, আমি আপনার বান্দি, আপনি আমার আমি আপনার। এই কথা বলার পরে ঘটনাক্রমে অনুমোদন দিয়ে দেয়। সাথে সাথে কি করা হয়, এই লোকটাকে সারা জীবনের জন্য গর্দান আলাদা করে দেওয়া হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর কত মক্করবাদ, আল্লাহর মক্করের কাছে কারো মক্কর কারো কায়দা কসরত খাটে না বাজান রে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই মহিলার মৃত্যু দিয়ে দেয়, পুরুষ লোকটারও মৃত্যু দিয়ে দেয়। আমি যেটা বোঝাইতে চাইলাম, এই ঘটনা দিয়ে বোঝাইতে চাইলাম, আজকে এই গোরস্থান প্রাঙ্গণে দাঁড়ায়া আল্লাহর স্মরণে যেই কথা বোঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে স্মরণ করে দিতে চায়, আপনি কিন্তু একদিন এই কবরস্থানে আসবেন। এই কবরে কিন্তু আপনার আশা লাগবে। আপনি যদি মহিলাদের অবৈধ প্রেমে যদি আটকে যান, মনে রাখবেন সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।